রান্নার সময় আমার মতো এক্সপেরিমেন্ট করতে কে কে ভালোবাসেন? আমি তো যখনই রান্নাঘরে যাই তখনই আমার মনে হয় আচ্ছা এইভাবে তো সবসময় রান্না করি, দেখি না একটা ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়ে অন্য নতুন একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা কেমন হয়। কখনো এভারেজ হয়, কখনো বা কাকতালীয়ভাবে খুবই ভালো হয়ে যায়। আর তাই তো এরকম এক্সপেরিমেন্টাল রেসিপির জন্য নতুন নতুন রেসিপির জন্ম হয়। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস ঝটপট ইফতারে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, সঙ্গে আছি আমি তাসনুভা, মোহনা। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। আমাদের আজকের অনুষ্ঠানের রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম, তিনিই বলবেন আজকের রেসিপি কি আর ঝটপট কি করে রান্না করতে হবে সেটা। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। তো কেন মন ভালো হয় জানেন? কারণ আপনি আসবেন এবং মজা মজা রান্না করবেন, আমি খাবো। আর আমার তোমার হাসি দেখলেই মন ভালো হয়ে যায়। ও থ্যাংক ইউ সো মাচ। আমার হাসিটা যদি আরো বেশিক্ষণ ধরে দেখতে চান তাহলে প্লিজ বলে দেন কি কি আছে আর কি রান্না করবেন। আজকে আমরা করছি খুব সহজ একটা রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। এটা হচ্ছে চাইনিজ একটা রেসিপি এবং রমজান মাসে এটা আমরা ইফতারের সময় খেতে পারি, কেউ চাইলে এটা সাহরিতেও খেতে পারি, কারণ এটাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এটা খুবই হেলদি। আচ্ছা, চাইনিজ মাঞ্চুরিয়ানটা কিন্তু সবার কাছেই একটা পরিচিত নাম, আমরা সবাই কম বেশি একটু জানি কি করে রান্না করতে হয়, কিন্তু আপনার রেসিপিতে কি নতুনত্ব আছে সেটা একটু আমরা দেখতে চাই। আমি এটা বেসিকটাই করছি, যেটা চেষ্টা করছি বেসিক রেসিপিটা। তাহলে নতুন রাঁধুনিরা শিখে নিক কি করে ঝটপটে চিকেন মাঞ্চুরিয়ান করে ফেলা যায়। চলুন। মাঞ্চুরিয়ান তৈরি করতে হলে এখানে প্রথমে লাগছে আমাদের চিকেন কিউব করা নিয়েছি, চিকেন কিউব করা 250 গ্রাম, ডিম লাগছে একটি, এবং আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন কুচি 1 চা চামচ। আচ্ছা, দুটোই লাগবে, মানে আদা রসুন বাটাও লাগবে, বাটাও লাগবে, দুইটা স্টেপ তো ওই জন্য। আর এখানে পেঁয়াজ কিউব করা রাখছে আধা কাপ, লবণ পরিমাণ মতো, টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আর লাগছে চিলি সস লাগছে 1 টেবিল চামচ, আর মরিচ গুঁড়া 1/2 চা চামচ দিব, কর্নফ্লাওয়ার আধা কাপ, ক্যাপসিকাম নিয়েছি 2 কালারের, আর একটু বেল পেপার রয়েছে। হ্যাঁ, তেল তো লাগবেই। তো মোটামুটি কালারফুল একটা রান্নার জন্য যা যা লাগে সব আমাদের এখানে রেডি। এখন কোনটার পর কোনটা করতে হবে সেই স্টেপগুলো জানার পালা। প্রথমেই হচ্ছে আমরা চিকেনটাকে মিক্স করব, এটা একটা বেটার তৈরি করব, সেই বেটারে ডুবিয়ে এটা আমরা রান্না করার জন্য। কি দিয়ে মিক্স করতে চাইছেন, কি দেব? হচ্ছে প্রথমে কর্নফ্লাওয়ারটা লাগছে, ডিমটা লাগবে আমার, একটু ডিমটা দাও, ডিমটা ভেঙে দিই। হ্যাঁ, ডিমটা ভেঙে দিই। একটা ডিম হলে হচ্ছে, যেহেতু আমরা এখানে অল্প ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। ডিমের সাথে সবার আগে কি কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার মিক্স করব। আমরা নিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, যাতে ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়। তাহলে ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করলাম, একটা ডিমের সাথে আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি সামান্য গোলমরিচ, না 1/2 চামচ দিব। গোলমরিচটা একটু ঝাল না হলে না আমরা বাঙালিরা খেতে পছন্দ করি না। আর এখানে 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি। এটা আমি একটু দূরে সরিয়ে রাখতে চাই, এটা ঝাঁঝে আমার খুব অস্বস্তি হয়। আচ্ছা, এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি এখানে। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আদা রসুনের পেস্ট এবং আদা রসুন কুচি দুটোই ব্যবহার করা হচ্ছে। খুব ভালো করে মিক্স করতে হবে। লবণটা দিচ্ছি আমরা এখানে পরিমাণ মতো লবণ দিব, লবণ বেশি দিব না, কারণ উপর থেকে আমাদের অনেক সস যাবে এখানে। আচ্ছা, আচ্ছা, সস সেকেন্ড স্টেপে সস দুটোর মধ্যেই তো লবণ থাকে, সয়া সস, টমেটো সস, চিলি সস, সব কাটাতে লবণ থাকে, তাই লবণ অল্প দিলেই বোধহয় হয়ে যাবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি চিকেনটা একটু নিয়ে নিই। চিকেনটাকে আমরা এখন ছেড়ে দিব। এখনই দিয়ে দেবো? হ্যাঁ, ওকে। এখন আমরা চুলাটা অন করতে পারি। ওকে, অবশ্যই চুলাতে যাব। আমি নিজেও এটা একটু মেখে দিই, অন্তত বলতে পারবো যে না, চিকেন মাঞ্চুরিয়ান রান্না করেছি আজকে। ওকে, তাহলে আপনি তেলটা ঢালেন আর তেলটা গরম হতে থাকুক, এই ফাঁকে আমি একটা চটজলদি ব্রেক নিয়ে আসি। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস ঝটপট ইফতার থেকে এবারে আমি তাসনুভা, মোহনা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস আপনার শক্তি।
প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে ফিরিয়ে নিলাম আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতারে। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। তো চলুন চিকেন মাঞ্চুরিয়ান কতদূর হলো শাহনাজ আপুর কাছে জেনে আসে। তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। আমরা তো খুব গরম করে তারপরে দিব না, মোটামুটি গরম করে তারপরে দেব। খুব গরম করে দিলে হয় কি চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে, খুব তাড়াতাড়ি উপর থেকে কুক হয়ে যাবে, দেখা যায় যে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার তো ভয় লাগে গরম তেল। এটা টাইমিংটা আপনি ভালো বুঝবেন, এদিকটা আপনি সামলান। শুধু ব্রাউন আর হলে কি করতে হবে সেটা শুধু আপনি আমাকে বলুন। এখন এটা আমরা তুলবো, তারপর পরবর্তী প্রসেসটা করব। ওকে, এটা একটু ব্রাউন করে ভাজতে হবে। আমরা এখানে তুলে নেব, টিস্যুতে সোক করে নেব, বাড়তি তেলটা ঝরে যাবে। চিকেন ফ্রাই করলে যেরকম লাগে সেরকম মনে হচ্ছে যে চিকেন ফ্রাই খাওয়া যাবে। সেটা হচ্ছে আমি এটা তেলটা শুধু সরিয়ে নিতে তেলটা সরাবো না, ঠিক এই তেলটা একটু আমি এই ফ্রাই প্যানটাতে তেলটা একটু ঢেলে নিব। এই তেলটা থেকে আমি একটু তেল নিব, অল্প 2 টেবিল চামচ। রান্নার তেলেই আমরা মাঞ্চুরিয়ানটা রান্না করব। হ্যাঁ, তাহলে ফ্লেভারটা পাবো, চিকেনের ফ্লেভারটা যেহেতু এখানে। টিস্যু দিচ্ছি, চুলাটা ধরিয়ে দিলাম। চাইনিজ আইটেম তো আমি শুনেছি যে একটু মানে বেশি আঁচে রান্না করতে আঁচে হয়। রান্না করতে হয়। এখন বোধহয় আমাদের সেই বেশি আঁচে রান্না করার সময় কড়া আঁচে রান্না করব। কড়া আঁচে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি সেই আদা কুচি। এই ফ্লেভারটা যে আমার কি ভালো লাগে, মানে রসুনের কুচি এবং আদার কুচি যখন তেলের মধ্যে যায় অসাধারণ লাগে। এটা যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ। পেঁয়াজ কিউব করা দিয়ে দিব আমি। মাঞ্চুরিয়ানে পেঁয়াজটা বোধহয় একটুখানি মুখে লাগার মতো একটু। এটা হচ্ছে একটা পেঁয়াজকে 4টা টুকরা করতে হয়। এটা পেঁয়াজ কুচি করা যাবে না, পেঁয়াজ কিউব করে নিতে হবে, মানে এটা যেন একটু মুখে লাগে। আর এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা যাবে না, আর রসুনটাও একদম ভেজে ফেলা যাবে না। হালকা একটু যখন একটু সফট হয়ে যাবে, ব্রাউন হবে না, জাস্ট একটু সফট হয়ে গেলেই আমরা এটা যা যা প্রসেস করে ফেলবো। ওকে ওকে, আপনি দিয়ে দেন, আমি নেব। 1 টেবিল চামচ সয়া সস, চিলি সস দিব 1 টেবিল চামচ, টমেটো সস দিব 2 টেবিল চামচ। এটা একটা মিক্স সস তৈরি করব। এখানে আমি সামান্য একটু পানি দিব, মানে সেটা এই রান্নাটাকে কুক করবে একটুখানি। রান্না করা চিকেনটা আমরা দিয়ে দিব এখানে, নেড়ে চেড়ে দিচ্ছি। ওয়াও, কি স্মেল বেরিয়েছে সত্যি। আমরা এখানে সসটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা কমিয়ে দিব। বাঙালিদের মতো করে আমরা চিকেন মাঞ্চুরিয়ান, এই যে আমরা এখন বাঙালিদের মতো করার জন্য দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের মা, নানি, দাদিরা করতো সব সময় রান্নার শেষে দুইটা কাঁচামরিচ দিবেন। এটা কিন্তু আমারও এই অভ্যাসটা আছে, আমি একটু কাঁচামরিচ দিয়ে দেই। এটা কি হয়ে গেছে? চুলাটা অফ করে দিচ্ছি। ওকে, তাহলে সার্ভিং ডিশ নিয়ে যাচ্ছি। ওকে, ক্লিন করে দিই। ওকে স্যার, ধোয়া ওঠা, একদম ধোয়া ওঠা। আর চাইনিজ ডিশগুলো না একদম ধোয়া ওঠা না খেলে কিন্তু ভালো লাগে না। সেই, কিংবা যদি করতে আলসেমি লাগে বাইরে থেকে যদি একটু অর্ডারও করে ফেলে, তার সাথে ঘরে এই চিকেন মাঞ্চুরিয়ান সেটা করা যাবে না, ঘরে তৈরি করে খেতে হবে। আমরা উৎসাহ দিব আমাদের। আমি একটু ফাঁকিবাজ রাঁধুনি তো, আমার শুধু ফাঁকিবাজি কি চিন্তা ভাবনা সেগুলোই মাথায় আসে। এনিওয়ে, দারুণ হয়েছে আপু দেখতে, মানে এত কালারফুল। বেল পেপার, আমার বাচ্চারা যখন ক্যাপসিকাম, টিস্যু চিকেন, লাগবে আপু, এটা আমি কাঁচামরিচ, ভীষণ কালারফুল। বাচ্চাদের কখনো নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে রেস্টুরেন্টে খেয়ে বলবে আম্মু বাসা তোমারটাই বেশি টেস্ট হয়, তাই এটা খাওয়া যাবে না রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারটা এত বাজে। এই যে তৈরি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান, দর্শকদের জন্য, তোমার জন্য, আমার জন্য। কারণ দর্শকরা তো খেতে পাচ্ছেন না, ফ্লেভারটা নিতে পাচ্ছেন না, কিন্তু অবশ্যই রান্না করে খেতে পারবে, দর্শক অবশ্যই ট্রাই করবে। তো আমি তো একটু পরেই খাবো ইফতারের সময়। আপনারাও ট্রাই করতে ভুলবেন না চিকেন মাঞ্চুরিয়ান। তো
প্রিয় দর্শক, আমরা আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। আল্লাহ হাফেজ।